গুমের ঘটনায় সংশ্লিষ্টতা প্রমাণিত হলে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর। দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান মিলিটারি অপারেশন ডাইরেক্টরেটস কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। তিনি জানান, বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে থাকা কয়েকজনের বিরুদ্ধে ওঠা গুমের অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। নুরুদ্দিন খানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সেনা সদর। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সাম্প্রতিক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মিলিটারি অপারেশনস পরিচালক কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। জানান, কয়েকজন সেনা সদস্য গুমের সঙ্গে জড়িতর বিষয়টি তদন্তে প্রমাণিত হলে ব্যবস্থা নেবে সেনা সদর। কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ভুক্তভোগী পরিবারদের নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা করার আশ্বাস দিয়ে জুলাই অভ্যুত্থানে অস্ত্র লুটের বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে প্রায় ৮০% উদ্ধার করা হয়েছে, বাকি ২০% নির্বাচনের আগেই উদ্ধার করা হবে বলে আশাবাদী সেনাবাহিনী। যদি পরিবাররা আমাদের কাছে সহযোগিতা চায় তাহলে অবশ্যই তাদেরকে সহযোগিতা করা হবে। যেমন এখন পর্যন্ত ৮০% অস্ত্র এবং অ্যামিউনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি যে 20% আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইগুলো যেন নির্বাচনের পূর্বে যতদূর সম্ভব আমরা এগুলো উদ্ধার করতে পারি, যাতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সংগঠনে একটি সহায়তা করে। নির্বাচন ইস্যুতে এখনও নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা পেলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী। আমরা নির্বাচন কমিশন থেকে এখনও কোনো নির্দেশনা পাইনি, তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।